জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে দেখুন ঢাকা দিয়ে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, মাসি এখন 9:45 বাজে, মাসি চলে আসবে। আজকে ওই ঘরে পরিষ্কার হওয়ার পরিষ্কার করার ডেট মাসির, কিন্তু আজকে পরিষ্কার করাবো না। কারণ কি, আজকে আমাদের ওই ঘরে যে খুন যে ব্যাপারটা করেছে না, গত রোববার হওয়ার কথা, তো সেটা আজকে করবে। তো আজকে আমার বাবাও আসবে, গতকালও এসেছিলো। তো সকালবেলা আমার হাজব্যান্ডকে ফোন করে বললো আমিও যাচ্ছি। তো আমার কাছে দুটো ভাত খেয়ে নেবে। তো আবার কাজ হলে তো সময় লাগবে না, এটা তো আর 1 ঘন্টা 2 ঘন্টা না, বেশ অনেকটা সময় নিয়েই কাজটা করতে হবে, কারণ অনেক কাজই আছে। বললাম না, দরজাটা পুরো খুনে একদম নষ্ট হয়ে গেছে, দরজার ব্যাপারটা কিছু একটা করতে হবে, অনেক কিছু কাজ আছে। যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো দেখা যাক, বাবা সামনে থাকলে অতটা তো করতে পারি না, যতটা পারবো ততটা চেষ্টা করব। তো এখন মাসি আসলে আজকে মাসিকে দিয়ে তাহলে আর ওই ঘর মুছাবো না, এই ঘরটা মুছে আর বলবো একটু কুটে দিয়ে যেতে। ওই লাউটা আছে, লাউটা কেটে দিতে বলবো। আর লাউ খোসা দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব। আর ডাল করবো, ডালটা এখনও বসাইনি, ডাল বসাবো। যাবো রান্নাঘরে গিয়ে মুসুরির ডাল করছি। আর করবো হচ্ছে লাউ চিংড়ি করবো, আর লাউ খোসা ভাজাটা করবো। তাহলেই হয়ে যাবে, বাবারও খাওয়া হয়ে যাবে। বাবাকে তাহলে একটা ডিমের অমলেট করে দেবো, আর ছেলে যদি খায় ছেলেকে একটা ডিমের অমলেট করবো। আমার হাজব্যান্ড খাবে না, যেহেতু গতকাল মাংস খাওয়া হয়েছে দুবেলা, সেই জন্য মনে হয় না ডিমের অমলেট খাবে। যদি খায় করে দেবো, অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে আজকে রান্না করব। তো আপাতত চলুন, আমি এখন একটু গরম জল খাবো, আমার হাজব্যান্ডকেও দেবো, আমিও খাবো। আমার হাজব্যান্ড একটু আগে উঠেছে আজকে, যেহেতু কাজগুলো হবে, ঘরের কিছু কাজ আগে তাড়াতাড়ি করে নিচ্ছে। ওই যে লোকটা চলে আসবে তাড়াতাড়ি করে। বাবা হয়তো একটু দেরি করে আসবে, কিন্তু উনি আমাদের পাড়ায় থাকে, উনি সব কাজবাজগুলো করেছিলেন, সব টাইলসের আমাদের ঘরে, ওই ঘরে, তো ওনাকে দিয়েই করানো হবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে জলটা খাই, গরম জলটা খাই, আমি আবার পরে আসছি। গরম জল আমি করে নিয়েছি, তো চলুন গরম জলটা খেয়ে নিই। হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে করে চলে এসছে লোক, তাড়াতাড়ি চলে এসছে 9টার মধ্যে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, ওইগুলোকে সব ঘুমগুলো ধরে এটাকেও খুলে ফেলতে হচ্ছে, এত কষ্ট করে করা হলো। আর এইসব ছিল বলে আরও বেশি হয়ে গেছে। আমার ছেলের এটাকেও নাবিয়ে ফেললাম। তো চলুন কাজ করে পরে উঠে পড়েছে। মাসিকে বললাম একটুখানি লাউটা কেটে দিতে, তো লাউটা দেখছি ভেতরটা ফাঁপা, তো যা আছে সেটা দিয়েই করবো, লাউ চিংড়ি, তাই কেটে দিচ্ছি। আর ঝিঙে কাটাচ্ছি, আর ঝিঙেটা কাটাচ্ছি ওই ডাল দেবো, ডালের দেবো বলে। আমার বাবাও চলে এসছে, আর কাজগুলো করছে এখন। আজকে সারাদিনেরই কাজ মনে হচ্ছে। ঘরে চলে গেছি, মাসি কুটে কাটে দিয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল তো সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে এই নুন হলুদ দিয়ে ওই ভাজাটা করব, যেটা লাউয়ের চোকলা ভাজা, আলু দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখছি, একটু ভাপিয়ে রাখছি। আর এদিকে ডাল করে সাদলানোও হয়ে গেছে। তেলের মধ্যে কী দিয়েছি, কালো জিরে দিয়েছি, মেথি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে লাউ চিংড়িটা করছি। আগে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়েছি, আর দিয়ে তারপরে ছোটো ছোটো আলুগুলো দিয়ে একটু ভেজে চিংড়ি মাছগুলো দিয়েছি, দিয়ে তারপরে মশলা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই বেশি করেছি, শুধু লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে, আর নুন তো দেবো পরে, ওর মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে লাউগুলো দিয়েছি। লাউগুলো ঢাকা দিয়ে সামান্য জল দিয়েছি, বেশি দিইনি, কারণ কি লাউ থেকে তো জল বেরোয়। তো ভালো করে ঢাকা দিয়ে করে লাস্টে চিনি দিয়ে সেটা নামিয়ে ফেলেছি। আর ঘি দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলছে খুব ভালো হয়েছে। এই যে দুভাগে ভাগ করে রেখেছি, আজকে সকালের জন্য, আজকে রাত্রিরের জন্য। এবার এই ভাজাটা করব। দিয়েছি হচ্ছে সর্ষে ফোড়ন, আর দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাস্টে মিষ্টি দিয়ে নামিয়েছি। দুপুরে খাবার বাড়তে চলে আসলাম। বাবাকে তো খেতে দিয়েই দিয়েছিলাম আগে, বাবা খেয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। আর ছেলে আর আমি খাচ্ছি, আমার স্নান টান করে এসেছি। ডিমের অমলেট, তারপরে ডাল, লাউ চিংড়ি, আর হচ্ছে ওই চোকলা ভাজা। দারুণ হয়েছে খাবারটা আজকে আমার ছেলের, আমার বাবারও পর্যন্ত পছন্দ হয়েছে খাবারটা, এত ভালো হয়েছে বলছে আমার মায়ের মতনই হয়েছে রান্না। তো সেই জন্য বাবাও খুব তৃপ্তি করে খেয়েছে। তো ডিমের অমলেট আমার ছেলের জন্য অর্ধেক একটু রেখে দিয়েছিল, যেহেতু আমার ছেলে ভালোবাসে, তাই। চলুন, এখন 3:20 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। লাউ চিংড়িটা খুব ভালো হয়েছে, আমি অনেকদিন পর করলাম।
খুব ভালো লেগেছে। আর আমার বাবারও বেশ ভালো লেগেছে, আমার সবারই বলতে গেলে ভালো লেগেছে। আর রাত্রির জন্য তো তুলে রেখেছি, দেখেছে। এখনও কাজ চলছে, সকাল থেকেই কাজ চলছে। ওই যে দরজাটা ভেঙে গেছে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। দেখা যাক ওটা ফাইনালি কী ব্যবস্থা করে, দরজা লাগাবে না অন্য কিছু করবে কি বুঝতে পারছি না। তো দেখা যাক কী হয়। আর বাবাও এখনও আসে, কাজটা হয়ে যাবে তারপর চলে যাবে। কালকেও কাজ হবে, এখনও পুরো কাজ আজকে একদিনে করে ওঠা যাচ্ছে না, তাই জন্য কালকেও হবে। তো কালকেও হয়তো বাবা আসতে পারে। তো আমার কাছে কালকে খাবে কিনা জানি না, আজকে তো খেয়ে নিল, কালকে একটু তাড়া আছে, তো কালকে হয়তো খাবে না। তো আমি বলবো তবু দেখা যাক কী করে। তো বাবার সামনে তো আমি ভিডিও করতে পারছি না, সেটা বুঝতেই পারছেন, আমি আগেও বলেছি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর আমার ছেলে এখন আমার বাবা ডেকেছে, ওই ঘরে গেছে। ও পড়াশোনা করেছে সকালে, আবার একটু পড়াশোনা করতে হবে, কারণ কি ওদের এখন অনেক কাজ বাকি আছে। তারপর তো সামনে জানুয়ারি পরীক্ষা, বুঝতেই পারছেন। ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করেছে, একটু মানে বৃষ্টি মানে টিপটিপ করে বৃষ্টি পড়েছে। তো এখন আবার অন্ধকার মতোই হয়ে রয়েছে, এখন আর রোদ্দুর দেখা যাচ্ছে না, জামা কাপড় মোটামুটি সব তোলা হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। এ বাবা, এটা কি মুখ? হ্যাঁ, পড়তে বসবি না? ওখানে কাজ হচ্ছে দেখে বেশ ভালোই, বেশ ওখানে গিয়ে ঢুকে বসেছিস। বল, একটু পড়াশোনা করো। যাও বাবা, পড়াশোনা করে নাও, ভালো ছেলে তো তুমি। কি বেশি বাকি নেই? আচ্ছা ঠিক আছে, যতটুকুই বাকি আছে ততটুকুই শেষ করো। তুমি তো জানো, বলো সামনে পরীক্ষা, সোমবার থেকে স্কুল। এই তো গেলে না তো, 2-3 দিন গেলে না তুমি, একদিন তো ছুটি আছে। তোমার রোজ ছুটি বাবা, তুমি এক কাজ করি, স্কুলটা পুরো ছেড়েই দাও। স্কুলে যেতে যাও না তো, স্কুল যেতে এরকম কেন বাবা? হ্যাঁ, স্কুল যেতে ইচ্ছে করে না কেন? সবাই আমরা তো ছোটোবেলায় স্কুল যাওয়ার জন্য উঠে পড়ে লাগতাম। বাড়িতে থাকলেই মনে হয় বেশি পড়াশোনা করতে হতো। স্কুলে গিয়ে বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা, এসব তো কত আনন্দ তো স্কুল লাইফটা। এখন বুঝবি না, যখন বড় হবি, যখন স্কুল লাইফটা শেষ হয়ে যাবে, তখন মিস করবি, দেখবি যেমন আমরা মিস করি, বুঝলি? যাও। দেখতেই পাচ্ছেন ছেলে ঘর ঝাড় দিচ্ছে, ঘরের যা অবস্থা মানে দেখে বুঝি যে দেয়ালের অবস্থা, এটা বার করে দিয়েছে গেটটা, তার জন্য এরম অবস্থা। আর এখানে বাবা হলো রচা খাবে, তাই রচা করতে চলে আসলাম। মাসি এখনও আসেনি, বাবা রচাটা খেয়ে বেরিয়ে যাবে। কাজ মোটামুটি হয়ে গেছে, কালকেও আবার কাজ হবে, কালকেও বাবা আসবে। এখন বাবা কালকে আমার কাছে খাবে কিনা জানি না, সেটা আমাকে জানতে হবে। তো যাই হোক, কাজ হলে আশা করি খাবে হয়তো। তো দেখা যাক কী বলে না বলে। আর এই যে আমার ছেলে সারা দুপুর ঘুমায়নি, পড়াশোনা সকালে করেছে, দুপুরে আর পড়াশোনা করলো। বাবা তৈরি হয়ে গেছে, বেরিয়ে যাবে, তার জন্য ছেলে গেছে চপ আনতে, একটু চপ বাবাকে দেবো, খাবে আর আমরাও খাবো তার জন্য। তো বসে তাই ফোন করেছে ভাই, তো তাই কথা বলছে, কাজের ব্যাপারেই কথা বলছে। তো মায়ের জন্য একটু চপ পাঠিয়ে দিয়েছি। তো চলুন পরে আসো। এই যে চপ নিয়ে এসছে, চলো খাও। বাবা চলে গেল, মনটা খারাপ করছে। আর কি করবে বলো, এখন বাজে 5:30 বেজে গেছে, এই মাত্র বাবা চলে গেল, মাসি এখনও আসেনি। তো চপ বাবাকেও দিলাম, আমরাও খাচ্ছি। তো চলুন খাই, পরে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:15 বাজে। আমাদের রুটি করার মাসি চলে এসছে, আর আমাদের কাজ করে চলে গেছে মাসি। আর এই ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, পুরো কেটে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে ওইটা, যেটা মানে দরজার যে বিটটা ছিল, আর দরজাটাও খুলে বাদ দিয়ে দিয়েছে। পুরো ঘুণের অবস্থা এতটাই খারাপ, আর ঘরের অবস্থা খুবই খারাপ। মাসি যেহেতু আজকে বিকেলে পরিষ্কার করেনি, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। কালকে মাসি আসলে পরিষ্কার করবে, তারপরে সব যা হওয়ার হবে। আর আমাদের বিছনার চাদরটা আজকেই পেতেছি, কিন্তু নোংরাতে একদম অবস্থা খারাপ। তো ঠিক আছে, চলুন, এগুলো পরিষ্কার কালকে হবে। পড়াশোনা করছিস না ফাঁকি মেরে যাচ্ছিস? তা ভালো করে পড়াশোনা কর, তাড়াতাড়ি করে সব কমপ্লিট কর। এই যে এটা কি কি করছিস? ইংরেজি? হাতের লেখা যেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আগে তো শেষ তো করো। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে, আমাদের তো বললাম রুটি করাও হয়ে গেছে। তো মাথাটা এত ধরে রয়েছে না, কি বলবো, মাথা যন্ত্রণা করছে এত। আর আমার এই আঙুলের, এই হাতের এই আঙুলেরটা নেইল আর উঠে গেছে, নেইল আজকে উঠে গেছে দুপুরবেলা। তো কেমন একটা হাত থাকে, ভালো লাগছে, আমার একটু ফ্রেশ লাগছে আঙুলটা। মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে এইসব করার তো সারা বছর তো করি না, তো একটু অসুবিধা হয়, কিন্তু করতে থাকতে থাকতে ঠিক হয়ে যায়। কিন্তু এতদিন পর এটা খুলেতে বেশ ভালো লাগছে, ফ্রি লাগছে আঙুলটা। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। একটুখানি বসছি। আর রাত্রিবেলা আমাদের রুটি করানো হয়ে গেছে যদিও, কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম যে একটু নিয়ে আসতে, বিরিয়ানি নিয়ে আসতে। আমার না রুটি আর ওই খেতে ইচ্ছা করছে না। কী বলে নামটা, লাউ।
লাউ ঘন্টটা ইচ্ছে করে তাহলে কালকে খেয়ে নেবো, রুটিটা থাক, না হয় কালকে রাত্রিবেলা তেলে সেঁকে নেবো, খাওয়া হয়ে যাবে। তাই বলে দিলাম বিরিয়ানি আনতে, রাত্রিরে বিরিয়ানিই খাবো। তো ঠিক আছে, চলুন আমি বসি, পরে আসি। রাত্রিরের খাবার চিকেন বিরিয়ানি আমার হাজব্যান্ড নিয়ে এসছে। রুটিগুলো সব তুলে রেখে দিয়েছি, আর অল্প করে বিরিয়ানি রয়েছে, সেটা আগামীকাল জলখাবারে আমরা 3 জন খেয়ে নেবো। বেশি নেই, সেই জন্য খেয়ে নিয়েছি, বেশিরভাগটাই, অল্পটা রয়েছে কালকে খাবো। গতকাল আমার হাজব্যান্ড রসগোল্লা এনেছিল, তো সেটা তো রেখে দিয়েছিলাম, তো আজকে বার করে খেলাম, আর হ্যারি পটার দেখতে দেখতে খাচ্ছি। ভালো লাগছিলো বইটা দেখতে বেশ। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 25। আমার হাজব্যান্ড একটা বই দেখছিল, ইংলিশ বই দেখছিল, তো তার জন্যই দেরি হলো। আমার তো মাথা যন্ত্রণা করছে, তাও তো খাবার পরে মাথা যন্ত্রণাটা একটু কমেছে। তো হচ্ছে আমাদের বিরিয়ানি অল্প অল্প রয়েছে, কালকে জলখাবারে খেয়ে নেবো। আর দুপুরের খাবার তো রয়ে গেছে, আজকে রাত্রিরের সবই বলতে গেলে রয়ে গেছে। ডাল, তারপরে ভাতও অনেকটা রয়েছে, তারপরে রয়েছে কী বলে নামটা, ওই লাউ চিংড়ি ভাজাটা রয়েছে, সবই রয়েছে, কালকে সকালবেলা হয়ে যাবে। আর ছেলের জন্য একটুখানি লাউ চিংড়ি আর ডাল একটু তুলে রেখে দেবো, পরের দিন সকালবেলা ভাত খেয়ে যাবে স্কুলে যাওয়ার সময়। তাই তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।